الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون فقال الله تبارك وتعالى في موضع آخر ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمات الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين যাবতীয় প্রশংসা সব স্তুতি মহান প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে অতঃপর তিনার প্রেরিত নবী সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত সালাম বর্ষিত হোক। আমরা সকলেই বলি আমিন। বিগত কিছুদিন আগে আমরা রমজান মাস পেয়েছিলাম। বড়ই নেকির সুযোগ ছিল। তারপরে আমাদের সামনে আসন্ন ঈদুল আজহা, সেই দিনে একটি বড় নেকি করার সুযোগ আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন। আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের বয়সের সীমা খুবই কম, যার জন্য আল্লাহ তাআলা এইরকমভাবে বছরে বারে বারে কখনো আসরের মাধ্যমে, কখনো কুরবানির মাধ্যমে, কখনো রমজান মাসে বিভিন্ন ইবাদতের মাধ্যমে বেশি বেশি মূল্যবান ইবাদত করে যেন আমরা নেকির দিক দিয়ে এগিয়ে যেতে পারি, তার সুযোগ আল্লাহ তাআলা আমাদের জন্য করে দিয়েছেন। সুতরাং এই কুরবানির বিষয়টা আমাদের সামনে যেহেতু খুব তাড়াতাড়ি এসে যাচ্ছে, যার জন্য এই বিষয়টাকে নিয়ে আমি অতি সংক্ষিপ্তভাবে বড় একটা বিষয় আমি তুলে ধরার চেষ্টা করব।
আমি খুব তাড়াহুড়া করে বলবো কোন জায়গায় ছুটবে, কোন জায়গায় বলা হবে, চেষ্টা করব বিষয়টা যেন কমপ্লিট হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা, হে নবী তুমি এটা মানুষকে বলে দাও, তোমার উম্মতিদেরকে বলে দাও যে তোমাদের আগে যতগুলো নবী রাসূল আম্বিয়ায়ে কেরাম এসেছিলেন তাদের উম্মতিদের মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য জাতি ইহুদি সম্প্রদায় আর নাসারা খ্রিস্টান সম্প্রদায়। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা উমিরু, তাদেরকে অন্য কোনো আদেশ করা হয়নি, লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন, তাদেরকে শুধুমাত্র এতটুকু আদেশ করা হয়েছিল তারা যেন দ্বীনের বিষয়ে, ইবাদতের সার্বিক বিষয়ে যেন তারা তাদের ইবাদতের মধ্যে ইখলাস পাওয়া যায়, খোদাভীতি পাওয়া যায়, একাগ্রতা পাওয়া যায়, তাদের ইবাদতের মধ্যে যেন খাঁটিত্ব পাওয়া যায়, নির্ভেজালভাবে আল্লাহর জন্য তারা যেন ইবাদত করে। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইউকিমুস সালাতা, এবং তারা যেন নামাজ কায়েম করে। নামাজ হচ্ছে সমস্ত ইবাদতের মূল ইবাদত। নামাজ যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি যত রকমের ইবাদত করেন না কেন সমস্ত ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, আর তার নেকি আল্লাহর কাছে জমা থাকবে না। নামাজ হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। আপনি ব্যাংকে যদি টাকা রাখেন আপনার অ্যাকাউন্ট নাম্বার করতে হবে, পাসবুক আপনার সংগ্রহ করতে হবে। আপনি যা ব্যাংকের জানালা দিয়ে যদি টাকা ফেলে ফেলে চলে আসেন, 2 বছর পরে গিয়ে যখন ম্যানেজারকে বলবেন, ম্যানেজার বাবু আমার টাকাগুলোর হিসাব দেন, কতটি টাকা জমা হয়েছে, ম্যানেজার বলবে তোমার অ্যাকাউন্ট নাম্বার কত, আপনি বলবেন আমার কাছে কোনো পাসবুক নাই, আপনার রেজিস্টার খাতাতে অ্যাকাউন্ট নাম্বার আমার নাই, আমি জানালা দিয়ে টাকা ফেলে ফেলে চলে গেছি। ম্যানেজার বলবেন তোমার যেহেতু অ্যাকাউন্ট নাম্বার নাই তোমার কোনো টাকা আমার কাছে জমা নাই, তোমার হিসাব তুমি বুঝো না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইউকিমুস সালাতা, তোমার মধ্যে যদি নামাজ না থাকে তাহলে তোমার অ্যাকাউন্ট নাম্বার তৈরি হলো না। তুমি যত রকমের ইবাদত করেছো আমার খাতায় তোমার যেহেতু অ্যাকাউন্ট নাম্বার নাই তোমার কোনো নেকি জমা নাই। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইউতুজ যাকাতা, তোমরা যাকাত প্রদান করবে। তারা যেন যাকাত দেয়। যাকাতের কথা এই জন্য বলা হলো, আপনি যত রকমের ইবাদত করেন তার জন্য অর্থের দরকার আছে। আপনি নামাজ পড়বেন তার জন্য হালাল রুজি আপনাকে খেতে হবে। আপনি নামাজ পড়বেন তার জন্য যে পোশাক পরবেন সেই পোশাকটা পবিত্র হতে হবে। আপনার মাল আপনি সংগ্রহ করে রেখেছেন, সেই মালের যদি আপনি যাকাত বাহির না করেন তাহলে ওই মাল, ওই টাকা পয়সা, ধন দৌলত আপনার নাপাক হয়ে থেকে যায়। আর যারা যাকাত বাহির করে তাদের মালগুলো পবিত্র হয়ে যায়। যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া ইউতুজ যাকাতা, তারা যেন যাকাত প্রদান করে। কারণ যাকাত যদি আপনি বাহির না করেন তাহলে আপনার মাল, আপনার টাকা পয়সা, পোশাক আশাক সমস্ত কিছুই আপনার নাপাক হয়ে থেকে গেল। আর নাপাক জিনিসের দ্বারা ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। এই জন্য যাকাতের কথা। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যালিকা দীনুল কাইয়্যিমা, আর এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন।
যাদের মধ্যে ইখলাস থাকবে ইবাদত করতে গিয়ে, যাদের মধ্যে নামাজ থাকবে, যাদের মধ্যে যাকাত থাকবে, এই তিনটা জিনিস খেয়াল রেখে যারা ইবাদত সম্পাদন করে তারাই সঠিক দিনের উপরে আছে, তারাই প্রতিষ্ঠিত দিনের উপরে আছে। আল্লাহ তাআলা বলছেন যালিকা দীনুল কাইয়্যিমা, এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। আল্লাহ তাআলা বলছেন হে উম্মতে মুহাম্মাদি, সর্বযুগের শেষ যুগের লোক, তোমরা এটা মনে করিও না কেমন ভেজাল আল্লাহ আমাদের উপরে চাপিয়ে দিলেন, আমরা বছরে একটা করে কুরবানি করব, এইরকম তোমরা মনে করিও না। বরং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতগুলো আম্বিয়ায়ে কেরাম ছিলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আল্লাহ তাআলা বলছেন সমস্ত নবী আম্বিয়ায়ে কেরামের উম্মতিদের মধ্যে আমি কুরবানির বিধান দিয়েছিলাম। সবার জন্য কুরবানি ছিল, তবে সব যুগের কুরবানির নিয়ম একরকম নয়, বিভিন্ন যুগে বিভিন্ন রকম। আপনারা শুনেছেন হাবিল কাবিলের কুরবানির কথা, আপনি শুনেছেন ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইলকে কুরবানি করেছিলেন। এইরকমভাবে কুরবানির নিয়মগুলো আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকম করেছেন, কিন্তু কুরবানির বিধান ছিল। কুরবানি মানে উৎসর্গ করা, আল্লাহর নামে দান করা, এটাই হচ্ছে কুরবানি। তারপরে আল্লাহ তাআলা বলছেন আমি এই বিধান কেন তোমাদেরকে দিলাম। আল্লাহ তাআলা বলছেন লিয়াযকুরু ইসমাল্লাহি মা আলা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলছেন তোমাদের ব্যবহারের জন্য দুনিয়াতে আমি হাজার রকমের চতুষ্পদ জন্তু দিয়েছি, কোনোটা হালাল করেছি, কোনোটা হারাম করেছি। তারপরেও আমি যে সমস্ত হালাল করেছি ওই সমস্ত জীবকে তোমরা সারা বছর ধরে তোমরা খাদ্য হিসেবে ব্যবহার করো, আমি তার উপরে কোনো বাধ্যবাধকতা লাগাইনি, কোনো নিয়ম আমি দিই। তোমরা যেমনভাবে পারো সেভাবে তোমরা খাও, তোমরা ব্যবহার করো, কিন্তু বছরে আমি একবার তোমাদের কাছে এই জন্তুগুলো কুরবানি হিসেবে চেয়েছি, তোমরা সেই সমস্ত কুরবানিগুলো করবে। কেন করবে? আল্লাহ তাআলা বলছেন লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলছেন ওই চতুষ্পদ জন্তু যখন তোমরা জবে করবে তখন তোমরা আল্লাহর নাম স্মরণ করবে, যেন আল্লাহর নাম স্মরণ করতে পারো। আপনি বলবেন তাহলে কুরবানি ছাড়া অন্য জন্তু জবে করব, তখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবো না? সে না বলতে হবে। কেন? আল্লাহর নাম নিয়ে যদি আপনি জবাই না করেন তাহলে সেই মাংস হারাম হয়ে যায়, ওটা হালাল করার জন্য। কিন্তু কুরবানির মাংস যখন আপনি ব্যবহার করবেন তার বিধিবিধান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, সেইভাবে আপনাকে ব্যবহার করতে হবে। পরে আসবে সে কথা। আল্লাহ তাআলা বলছেন ফাইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। আল্লাহ তাআলা বলছেন কুরবানির কথা বলতে গিয়ে ফাইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, তোমরা যেহেতু আল্লাহ তাআলা একজন, তোমাদের শুধুমাত্র আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, অন্য কোনো উপাস্য নাই, তার জন্য আল্লাহর নাম স্মরণ করবে। আল্লাহ তাআলা এই জন্য কথাটা বললেন। অনেক সময় মানুষ দরগাতে গিয়ে কুরবানি করে, অনেক সময় মানুষ মাজারে গিয়ে কুরবানি করে, অনেক মানুষ বিভিন্ন মূর্তি দেবদেবীর কাছে গিয়ে কুরবানি করে, গায়রুল্লাহর নামে কুরবানি করে। আল্লাহ তাআলা বলছেন কুরবানি করবে তুমি যেহেতু তোমার শুধুমাত্র আল্লাহ একমাত্র মাবুদ, তার জন্য আল্লাহর নামেই কুরবানি করবে, অন্য কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আর যে সমস্ত লোকেরা কুরবানির মধ্য দিয়ে আত্মসমর্পণ করে দেয় আল্লাহর কাছে, ওয়া বাশশিরিল মুখবিতিন,
আর কুরবানি করতে গিয়ে কুরবানির মধ্যে কোনো রকমের অহংকার অহমিকা থাকে না, কোনো রকমের অহংকার থাকে না। অনেক মানুষ কুরবানি করতে গিয়ে বলে আমি 50,000 টাকা দিয়ে খাসি কিনে কুরবানি করলাম। গ্রামে কার এমন ক্ষমতা আছে এত টাকা দিয়ে কুরবানি করে? অনেকে বলে আমি কুরবানি করলাম, আমার 50 কেজি মাংস হয়েছে। কার এমন ক্ষমতা আছে এত টাকা দিয়ে কুরবানি করে? এইরকমভাবে বিভিন্ন জনে বিভিন্ন রকমের অহংকার করে। আল্লাহ তাআলা বলছেন ওয়াবাশশিরিল মুখবিতিন, ওই সমস্ত লোকদের জন্য কোনো সুসংবাদ নাই যাদের মধ্যে অহংকার রয়েছে। তবে যে সমস্ত লোকেরা বিনয় নম্রতার সহিত আল্লাহকে বলে রব্বুল আলামিন আমার এতটুকু ক্ষমতাই হইল, এইটাই আমি তোমার নামে কুরবানি করে দিলাম, তোমার কাছে আমি দোয়া করি আমার এই কুরবানিটুকু কবুল করে নাও। আল্লাহ তাআলা বলছেন ওয়াবাশশিরিল মুখবিতিন, যারা কুরবানির মধ্য দিয়ে অহংকার ও অহমিকাকে দূরে ঠেলে দিয়ে যারা বিনয় নম্রতার সহিত কুরবানি করে, ওই সমস্ত লোকদেরকে নবী হে তুমি সুসংবাদ শুনিয়ে দাও। সুসংবাদ শোনানোর অর্থ তাদের কুরবানি কবুল হবে। তাহলে কুরবানির মধ্যে আপনার অহংকার থাকলে চলবে না। তারপরে আপনি কোন কোন জন্তু দিয়ে কুরবানি করবেন? আল্লাহ তাআলা বলছেন সামানিয়াতা আজওয়াজিন, 8 প্রকারের জন্তু দিয়ে কুরবানি করতে হবে। 8 জোড়া সামানিয়া আজওয়াজিন, 8 জোড়া। তাহলে 8 গুণে 16 হয়ে যায়। 8 জোড়া মানে এই নয়, 8 জোড়া মানে হচ্ছে 8 প্রকারের জন্তু। কেমন? আল্লাহ তাআলা বলছেন মিনাজানি ইসনাইনে ওয়া মিনাল মাজি ইসনাইন। আল্লাহ তাআলা বলছেন তোমরা কুরবানি করবে ভেড়ার মধ্য থেকে 2টি এবং ছাগলের মধ্য থেকে 2টি। ভেড়া 2টি আর ছাগল 2টি মানে নর মাদা মিলিয়ে। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া মিনাল ইবিলি ইসনাইনে ওয়া মিনাল বাকারে ইসনাইন। সূরা আনআমের 143-44 নম্বর আয়াতের অংশ বিশেষ আপনাদেরকে বলছি। তোমরা ভেড়া থেকে 2টি, ছাগল থেকে 2টি, ওয়া মিনাল ইবিলি ইসনাইন ওয়া মিনাল বাকারে ইসনাইন, আর উট থেকে 2টি এবং গরু থেকে 2টি। তাহলে ভেড়া, ছাগল, উট আর গরু 4 হলো, 4 দুগুণে 8, নর্মাদা মিলিয়ে 8 হয়ে গেল। আর 2টা পাওয়া যায় ছাগলের সমকক্ষ হিসেবে দুম্বা আর গরু সমকক্ষ হিসেবে মহিষ। এই 12 প্রকার জন্তু থেকে আপনি কুরবানি করতে পারবেন নর্মাদা মিলিয়ে। তারপরে আল্লাহ তাআলা বলছেন আপনি যে কুরবানি করলেন অহংকার ও অহমিকা রাখলেন না। আল্লাহ তাআলা বলছেন লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আপনি কুরবানি করলেন, আপনার কুরবানির জন্তুর মাংস কতটুকু হয়েছে, আপনার কুরবানির জন্তুর রক্ত কত দূর প্রবাহিত হয়েছে, কয় বালতি আপনার কুরবানির জন্তুর রক্ত হয়েছে, আল্লাহ তাআলা বলছেন ওইগুলো আমার কাছে পৌঁছায় না, বরং তোমার অন্তরের আন্তরিকতা, ইখলাস, তোমার খোদা ভিড়ে আল্লাহর প্রতি কতটা ভালোবাসা ছিল ওইটুকুই আমার কাছে পৌঁছায়, বাকি কিচ্ছু আমার কাছে নাই। সুতরাং ইখলাসের সহিত কুরবানি করতে। এই কুরবানি করতে গিয়ে কীভাবে আনুগত্য করবেন তার জন্য একটা হাদিস আমি নোটে রেখেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবী বর্ণনা করছেন আন্না আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, মুত্তালিবের বেটা আব্দুল্লাহ হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি বলছেন যে আমি শুনেছি আল্লাহ রাসূলের কাছ থেকে, তিনি আল্লাহ রাসূল বলেছেন দাকা তুআমাল ঈমানে মান রাদিয়া বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামে দীনাহু
ওয়া বিমুহাম্মাদির রাসূলা। খুবই গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমানের স্বাদ ওই সমস্ত লোকেরা পাবে যে সমস্ত লোকেরা আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে। ঈমানের স্বাদ ওই সমস্ত লোকেরা পাবে যারা ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে। ঈমানের স্বাদ ওই সমস্ত লোকেরা পাবে যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে। আপনি দেখেন অনেক মানুষ আল্লাহকে পেয়ে সন্তুষ্ট নয়, যার কারণে দেখা যায় খানকাতে গিয়ে সিজদা করে, মাজারে গিয়ে সিজদা করে, বিভিন্ন দেবদেবী মূর্তির কাছে সিজদা করে। ওরা শুধু আল্লাহর সিজদাকে যথেষ্ট মনে করে না, আল্লাহর ইবাদতকে যথেষ্ট মনে করে না, আল্লাহর সঙ্গে অনেককে শরীক বানিয়ে দেয়। অনেক মানুষকে দেখবেন রাসূলকে পেয়ে সন্তুষ্ট নয়, অনেক পীরের মুরিদ হয়ে যায়, কোনো বড় আলেমের মুরিদ হয়ে যায়, অন্য কোনো মানুষকে মানতে লাগে, রাসূলের কথাকে পিছনে ফেলে দেয়। ওই সমস্ত লোকেরা রাসূলকে পেয়ে সন্তুষ্ট নয়। অনেক মানুষকে দেখবেন আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, আল্লাহ রোজার কথা বলেছেন, দ্বীনে ইসলাম আমাদেরকে যে সমস্ত ইবাদতের কথা বলেছেন সেই সমস্ত জিনিস পেয়ে সন্তুষ্ট নয়। বিভিন্ন রকমের শিরক বেদাত আবিষ্কার করে, আর তারা মনে করে এইটুকু পেয়ে আমরা সন্তুষ্ট নই, আরও বেশি বেশি করে ইবাদত করব, আর আমরা আরও অনেক বড় জান্নাত নিয়ে নিব। তলে তলে ওর যে ইবাদত নষ্ট হয়ে গেছে এটাও খেয়াল রাখে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাইলেন, আল্লাহর আনুগত্য করো, রাসূলের কথাকে মেনে নাও, আর দ্বীনে ইসলামে ইবাদতের যে সমস্ত পদ্ধতি দেওয়া হয়েছে তার প্রতি অবনত মস্তকে শ্রদ্ধা জানিয়ে তার প্রতি তুমি ইবাদত করো, সেইগুলোকে মেনে নিয়ে তার পিছনে লেগে থাকো, এতেই তুমি ঈমানের স্বাদ পাবে। আর তুমি বেশি বাড়াবাড়ি করতে যেও না, তোমার ঈমান নষ্ট হয়ে গেলে তুমি হাসরের ময়দানে পরিহারা হয়ে যাবে, তোমার সম্বল সমস্ত নষ্ট হয়ে যাবে। হাবিতাত আমালুহুম, তোমার সমস্ত আমলগুলো সেদিন ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, হাসরের ময়দানে কিছুই বাকি থাকবে না। সুতরাং আজকে আমরা দেখেন নামাজ পড়ছি, রোজা করছি, স্বাদ পাই না, মনে হচ্ছে অন্য লাগছে, লবণ দেওয়া নেই। কেন? আমরা যতক্ষণ পর্যন্ত শ্রদ্ধাশীল না হব, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য এবং ইসলামকে পেয়ে আমাদের মধ্যে সন্তুষ্টি না আসবে, আমরা স্বাদ পাব না। আজকে আমাদের অবস্থাটা ওই রকম হয়েছে। ব্যাখ্যায় অনেক লম্বা, আমি ছোট্ট করে কথাটা বললাম। তারপরে আল্লাহ তাআলা বলছেন, তৃতীয় পর্ব আপনাদের সামনে আসছে, 5 মিনিটে শেষ করব। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়রুন। আল্লাহ তাআলা বলছেন, উট একটা শক্তিশালী জন্তু। আল্লাহ তাআলা বলছেন, এই উটকে লাকুম মিন শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে একটি বড় ধরনের নিদর্শন বানিয়েছি। উটকে আল্লাহর নিদর্শনের মধ্যে বড় একটা নিদর্শন বানিয়েছি। কেন নিদর্শন বানিয়েছেন আল্লাহ পরে বলছেন, লাকুম ফিহা খায়রুন, আর এই উটের মধ্যে তোমাদের জন্য অনেক অনেক কল্যাণ আছে, অনেক উপকার আছে, অনেক ভালাই আছে। এই উটের দ্বারা তোমরা বিভিন্ন রকমের কাজ করতে পারো,
তোমরা এই উটের দ্বারা এক দেশ থেকে আরেক দেশ সফর করতে পারো। এই উটের দ্বারা তোমরা মাংস ভক্ষণ করে উপকৃত হও। উটের কাছ থেকে তোমাদের অনেক কল্যাণ রেখেছি। তারপরে আল্লাহ তাআলা বলছেন ফাযকুরু স্মাল্লাহি আলাইহা সাওয়াফা। আর একটা বড় ধরনের উপকার আমি দিয়েছি। উট এমন একটা শক্তিশালী জন্তু, তোমরা 10 জন মিলে যদি চেষ্টা করো উটকে তুমি কাট করে শোয়াতে পারবে না। 10 জন লোককে একটা যদি পায়ে শট মারে, লাথি মারে, 10 হাত দূরে গিয়ে পড়বে। সুতরাং তোমাদের এমন একটা শক্তিশালী চতুষ্পদ জন্তুকে জবে করবে এমন ক্ষমতা তোমাদের নাই, কিন্তু আমি তোমাদেরকে কৌশল দিয়েছি, বুদ্ধি দিয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফাযকুরু স্মাল্লাহি আলাইহা সাওয়াফা। আল্লাহ তাআলা বলছেন এই উটকে যখন তোমরা নহর করবে, যখন তোমরা খাদ্য হিসেবে গ্রহণ করবে, অথবা যখন তোমরা কুরবানি করবে, তখন তার সামনের একটা পাঁওকে বেঁধে উপর দিকে তুলে দিবে। 3 পায়ের ভরে যখন দাঁড়িয়ে থাকবে, তখন তোমরা একটা ছোরা নিয়ে এই 3 পায়ে দাঁড়ানো অবস্থায় তার সামনের পায়ের মাঝে কণ্ঠনালীতে হলমের উপরে জোর একটা আঘাত করে দিবে। সঙ্গে সঙ্গে ফুটে যাবে, ছিদ্র হয়ে যাবে, গল গল করে ফিনকির দিয়ে রক্ত বের হয়ে আসবে। আস্তে আস্তে যখন রক্ত প্রবাহিত হয়ে ওই উট যখন বসে যাবে অথবা ধপাস করে পড়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফাইজা ওয়াজাবাত জুনুবাহা। যখন ওই উট ধপাস করে পড়ে যাবে অথবা বসে যাবে, ফাকুলু মিনহা, তখন তোমরা বাকি কাজ আরম্ভ করবে। বাকি কাজ কি? ফাকুলু মিনহা, তখন ওই উটকে কেটে কুটে তোমরা খাদ্য হিসেবে গ্রহণ করবে, খাবে। ওয়া আতইমুল কানিআ, আর অনেক লোক তোমার গ্রামে আছে, পাড়ায় আছে, যারা তোমার আত্মীয় স্বজন অথবা আত্মীয় স্বজন নয়, গরিব লোক, কিন্তু তোমার কাছে হাত পেতে চাইতে পারবে না। ওই সমস্ত লোকদেরকে তুমি দেখে দেখে তুমি খুঁজে খুঁজে তাদের বাড়িতে মাংস পাঠিয়ে দাও। ওয়াল মুআতাররা, আর এমন কিছু লোক আছে যারা তোমার দরজায় এসে মাংস চাইতে পারবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াল মুআতাররা, তাদেরকে তোমরা মাংস দিবে। তাহলে 3 রকম হয়ে গেল। এক, তুমি নিজে খাদ্য হিসেবে গ্রহণ করবে, খাবে। দ্বিতীয়, যারা চাইতে পারে না তাদেরকে দেখে 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 ওদের বাড়িতে দিয়ে আসবে। আর যারা তোমার দরজায় চাইতে আসবে তাদেরকে মাংস দিবে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। এমন একটা জন্তুকে, এমন একটা শক্তিশালী পশুকে তোমার অনুগত করে দিয়েছি। ও যদি ইচ্ছা করতো তাহলে এক কামড় দিয়ে তোমার মাথার খুলিকে উড়িয়ে দিত, যদি ইচ্ছা করতো লাথি মেরে তোমাকে 20 হাত দূরে ফেলে দিত, কিন্তু এমন করে না। তোমাকে আমি বুদ্ধি দিয়েছি, কৌশল দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা এর উপরে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, কুরবানির আয়াত নাযিল হলেন। তো মক্কার মুহাজির সাহাবীরা গরিব, আনসারদের সংখ্যা কম। দেখা গেল কুরবানি করার সময় যারা কুরবানি দিবে, মাংস দাতা লোক, কুরবানি দাতা লোক মাংস বিতরণ করবে, তাদের সংখ্যা অনেকটাই কম। আর যারা মাংস চাইবে, যাদের মাংসের দরকার আছে, যারা কুরবানি দেয়নি, এমন লোকের সংখ্যা বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা, তোমরা যারা কুরবানি দিয়েছ 3 দিনের বেশি মাংস খেও না, 3 দিনের বেশি তোমরা মাংস রাখিও না। তোমরা 3 দিনের মধ্যে মাংস যতটুকু পারবে ততটুকু খাবে, আর বাকি মাংস তোমরা বিতরণ করে দাও। 3 দিনের বেশি খাওয়া চলবে না। তারপরে কিছুদিন পরে দেখা গেল যখন সাহাবায়ে কেরামের মধ্যে সচ্ছলতা আসলো,
মুসলমানের সংখ্যা আরও অনেক বেড়ে গেল, কোরবানি দাতার সংখ্যা বেশি হয়ে গেল, মাংস নেওয়ার, মাংস গ্রহণ করার সংখ্যা কমে গেল। যারা মাংস নিবে তাদের সংখ্যা কম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা গিয়ে বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করতে গিয়ে বলছেন, ক্বালু নাহাইতা আনতু কালা লুহুম জাহায়া বাদা সালাসিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতি আদরের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন কুরবানির দাতার সংখ্যা বেড়ে গেল, মাংস যারা নিবে এদের সংখ্যা কমে গেল। মাংস যখন বেশি হয়ে জমা হয়ে গেল, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলছেন, ক্বালু নাহাইতা আনতু কালা লুহুম জাহায়া বাদা সালাসে। আল্লাহর নবী গো, আমরা এখন কুরবানি দাতার সংখ্যায় বেশি হয়ে গেছি, কুরবানির মাংস নিবে এমন লোকের সংখ্যা কম হয়ে গেছে। এখন আপনি বলে দেন, এতগুলো মাংস আমরা কি করব? আমরা এতগুলো মাংস কাকে দিব? আমরা কেমন করে এই মাংসগুলো খরচ করব? অথচ আপনি বলে দিয়েছেন 3 দিনের বেশি মাংস খাওয়া চলবে না। এখন কি হবে? এখন তো এত মাংস আমরা খেতে পারবো, 3 দিনে খেতে পারবো না, আর লেবার তো লোক নেই, তো কি করা যাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাকালা ইন্নামা নাহাইতুকুম মিন আজালিদ দাফাতিল্লাতি দাফাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আগে আমি তোমাদের 3 দিনের বেশি মাংস খেতে নিষেধ করেছিলাম, এই কারণে যে তোমাদের কুরবানি দাতার সংখ্যা কম ছিল, আর কুরবানির মাংস নিবে এমন লোকের সংখ্যা বেশি ছিল। সুতরাং তোমরা 3 দিনের পর্যন্ত মাংস খাও, বাকি বিতরণ করে দাও, ওরাও যেন মাংস খেতে পায়। কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে। সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাকুলু, তোমরা এখন যতদিন ইচ্ছা ততদিন রেখে মাংস খাও। ওয়াদাখিরু, আর তোমাদের আত্মীয় স্বজন কুটুম সদ্দর যারা তোমার বাড়ি আসবে তাদের আপ্যায়নের জন্য যতটা ইচ্ছা তোমরা মাংস জমা রাখো। ওয়াতাসাদ্দাকু, আর যতক্ষণ মানুষ তোমার দরজায় চাইতে আসবে ততক্ষণ তোমরা সাদকা করতে থাকো। এখানে পরিমাণ বলে দিলেন না, বললেন তোমাদের যতটা ইচ্ছা খাও, আর যতটা ইচ্ছা জমা রাখো, আর যতটা ইচ্ছা তোমরা সাদকা করো। তোমরা যেখানে যায় বেশি লাগবে সেখানে তুমি দাও। খাওয়ার দিকে যদি তোমার বেশি লেগে যায় বেশি খাও, যদি তোমাদের সাদকার দিকে বেশি লাগে, চাইবার লোক খুব বেশিছে, ওদিকে বেশি দিয়ে দাও। তোমার যদি দেখো যে আমার পরিবারের স্বামী স্ত্রী ছাড়া আর লোক নেই, তো 5 কেজি রেখে বাকি বিতরণ করে দাও, তোমার উপরে ছেড়ে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে স্বাধীনতা দিয়ে দিলেন। রাখাসা রাসূলুল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে রক্ষাত দিয়ে দিলেন, স্বাধীনতা দিয়ে দিলেন। তোমরা খাওয়ার দিকে যেমন ইচ্ছা তেমন করে তোমরা খাও, যেমন ইচ্ছা তেমন তোমরা জমা রাখো, যেমন ইচ্ছা তেমনভাবে তোমরা সাদকা করো, কোনো বাধ্যবাধকতা থাকলো না। এমন নয় যে 3 ভাগ করে 1 ভাগ আপনাকে জোর জবরদস্তি খেতে হবে, 1 ভাগ বিতরণ করতে হবে, 1 ভাগ জমা রাখতে হবে। সমান সমানের হিসাব হাদিসে নেই। এরপরে আলেমদের একটা ইজমা আছে, কথাটা বলেই আমি শেষ করে দেব, 1 মিনিট লাগবে। কথাটা হচ্ছে ইজমা উলামা, আলেমরা ইজমা করেছেন। সবুল সালাম থেকে ইবারতটা তুলেছি, সুলুসান লিল আকালে সুলুসান লিদ দাখির সুলুসান লিস সাদাকা। সুলুসান লিল আকাল, 3 ভাগ করতে হবে। ইজমাতে বলছে সমান সমান 3 ভাগ করতে হবে। 1 ভাগ খাও, 1 ভাগ জমা রাখো, 1 ভাগ সাদকা করো। এখানে কিন্তু কম বেশি করার অবকাশ নেই। আপনার কুটুম সন্তান যদি 2টা লোক থাকে আপনার বাড়ি এলো, ওরাকে 5 কেজি করে মাংস খিলাইতে হবে। খা না তো মারবো খুব বেড়ার বাড়ি, কেন এত মাংস কী করবো, আর তো আসার লোক নেই। তো এজমা যদি মানতে যান তাহলে আপনার কঠিন বেশি,
আর আপনি হাদিসের উপরে যদি আপনি মানেন, আপনি খাওয়ার দিকে বেশি খেয়ে নেন, আপনি জমার দিকে বেশি রাখেন, আপনি সাদকার দিকে বেশি করেন, আপনার কোনো বাধ্যবাধকতা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাধীনতা দিয়ে রেখেছেন। সুতরাং যেটা সহজ সেই পথটাই যদি আমরা অবলম্বন করি, তাহলে সেটাই আমাদের আপনাদের জন্য বেশি কল্যাণকর হবে বলে মনে হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা সকলেই বলে আমিন। আসসালামু আলাইকুম।